হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বেস্ট টাইম ফ্রেম ফর ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, ফরেক্স ট্রেডিং করতে গেলে তোমাদের কোন টাইম ফ্রেমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেই টাইম ফ্রেমটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু মার্কেটে ট্রেড করব। প্লাস সেই সময় কিন্তু মার্কেটে চরম ভলিউম আছে। ঠিক আছে, আর আমাদের দরকার কি দরকার ফরেক্সে, দেখো ট্রেড করতে গেলে মেন দরকার হচ্ছে ভলিউম। ভলিউম না হলে কিন্তু তোমরা কখনো ট্রেড করতে পারবে না বা বুঝতে পারবে না। সো ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি, টাইম ফ্রেম প্লাস ভলিউম, এই দুটোকে কম্বিনেশন করে আমরা কিন্তু মার্কেটে ট্রেড করব। তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে যে আমরা যখনই কোনো সেট আপ অ্যাক্টিভেট করি, সেই সেট আপটা, দেখো অনেকে বলে না যে মার্কেট, আমি এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট টাইম পাস করে বা সাইডওয়েজ হয়ে যায়। সেটা কেন হয়? তার পিছনে লজিক একটাই, তারা টাইম ফ্রেমটাকে জানে না। ঠিক আছে, তো টাইম ফ্রেমটাকে না জানার কারণে তারা উল্টো পাল্টা টাইম ফ্রেমে ট্রেড নিয়ে নেয়। তো তার কারণে যখনই তারা ট্রেড নিচ্ছে, হয়তো তখনই মার্কেট সাইড হয়ে গেল। ওকে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যাতে তোমাদের সাথে না হয়, তার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে তোমরা এক্স্যাক্টলি বুঝে যাবে যে ফরেক্স এর বেস্ট টাইম ফ্রেম ফর ট্রেডিং। ঠিক আছে, কি করতে হবে বা কখন ওই কাজ করতে হবে, সেভাবে A to Z ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তার সাথে সাথে একটা হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই একটা খাতা কিংবা পেন নিয়ে তোমরা কিন্তু বসে থাকো, যে আমি যা যা বলবো সেগুলোকে প্রপার নোট ডাউন করতে থাকবে। সেটা তোমাদেরই হেল্প হবে, ওকে, ট্রেডিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? যাই হোক, দেখো যখনই আমরা মার্কেটে ট্রেড করছি, আমাদের টাইম ফ্রেম জানতে গেলে কি করতে হবে? মার্কেটে চারটে টাইম ফ্রেম থাকে। ঠিক আছে, একটা কি থাকে? লন্ডন থাকে, নিউ ইয়র্ক থাকে, সিডনি থাকে, আর টোকিও থাকে। এই টাইম ফ্রেমগুলো আমরা কোথা থেকে খুঁজবো? সেটা খুঁজবো হচ্ছে ফরেক্স টাইম ফ্রেম জোনে যাব। দেখো, যখনই তোমরা গুগলে গিয়ে সার্চ করবা, ঠিক আছে, এইপিস বলে একটা .com বলে একটা তোমাদের ওয়েবসাইট থাকবে। আমি কোনো ওয়েবসাইটকে প্রমোট করছি না, বাট এই ওয়েবসাইটে কি হয়, ফরেক্স মার্কেটের টাইম আওয়ারটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কিভাবে তোমাদের কাজ হবে কিনা বৃত্তান্ত। ওকে, দেখো এই যে টাইম ফ্রেম যেটা আমি বলছি, এই টাইম ফ্রেমটাকে ট্রেড করতে গেলে আমার কি করতে হবে? দেখো, সিডনির টাকা থাকে কি সকাল, একদম সকাল 6টায়। ঠিক আছে, সন্ধ্যে 6টা, 6টা 12টা, 6.12 পয়েন্টের, ঠিক আছে, থাকে। হ্যাঁ, 6টা 12তে থাকে। এবার দেখো, টোকিওটা কি থাকে? 4টের সময় থাকে, 4টে 12। ঠিক আছে, পরের পয়েন্টটা কি থাকে, যে লন্ডন সেশনটা, সেটা কি 7টা 12। নিউ ইয়র্ক সেশনটা কি 2টো 12। তো টোটালটাই দেখো। এবার এদের টাইম ফ্রেম অনুযায়ী তো আমাদের করলে হবে না, আমাদের কি, যেই টাইম ফ্রেমে ভলিউমটা বেশি থাকবে সেই টাইম ফ্রেম আমরা ট্রেড করবো। দেখো, যেখানে মার্কেটে গ্রিন আওয়ার, ঠিক আছে, বা গ্রিন জোন, সেটা কিন্তু আমাদের ভলিউম হিসাবে কাজ করছে। দেখো এই যে নিউ ইয়র্ক সেশনের, যেমন এইখান থেকে 6টার থেকে আসে একটা মোমেন্টাম, আর সকালে একটা মোমেন্টাম আসে। ওকে, আর লন্ডন সেশনে ব্লু। এই যে দুটো সেশন, এই দুটো সেশনে আমরা প্রপার কাজ করব। বাকি এই যে সিডনি বলো, টোকিও বলো, এইসব মার্কেটে অ্যাকুমুলেট করে, ম্যানুপুলেট করে, দেন ডিস্ট্রিবিউশন করে। ডিস্ট্রিবিউশনগুলো বেশিরভাগ লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশনে কিন্তু আমরা দেখতে পারবো। তো তাহলে আমরা কি বললাম, যে আমরা যদি টাইম ফ্রেমে ট্রেড করি, আমরা কোন টাইম ট্রেড করব? ধরো লন্ডন সেশন যেটা আমাদের শুরু হচ্ছে দুপুর 12টা থেকে 1টা থেকে 1:30 থেকে। আর তোমার যদি বলি লন্ডন নিউ ইয়র্ক সেশন, সেটা শুরু হচ্ছে 6:30 থেকে। ঠিক আছে, সন্ধ্যা 6:30। 6:30 থেকে মোটামুটি 12টা পর্যন্ত সুন্দর ভলিউম থাকে। আর প্লাস সকালবেলায় যেটা একদম রাত 12টার সময় আমি বলি, রাত 12টা থেকে মোটামুটি 3টে পর্যন্ত, 4টে 3:30 পর্যন্ত কিন্তু তোমরা এই ভলিউমটা দেখতে পারবে। তাহলে আমরা বেসিক্যালি কি করছি, এই দুটো সেশনটাকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। ওকে, তাহলে তোমাদের দেখবে এই টাইম ফ্রেমে যখনই তোমরা ট্রেড করবে, ভালো মোমেন্টাম পাবে, প্লাস ভালো ভলিউমের সঙ্গে সঙ্গে কিন্তু এই লেভেলগুলো ট্রেড করতে পারবে। আর যখনই এই লেভেলে ট্রেড করবে, মোটামুটি একটা ভালো মোমেন্টাম কিন্তু তোমাদের দিয়ে যাবে। ক্লিয়ার? সো দেখো, যদি আমি এক্সাম্পলে সহকারে দেখাই, যে এইখানে ধরো মোটামুটি 6টা 30, তাই তো, কালকে যদি 6টা 30-এ বলি, তো আমি যে কোনো বিটিসি বা গোল্ডের যে কোনো চার্টে যাই। ধরো সাপোজ আমি মনে করো গেলাম হচ্ছে তোমার গোল্ডের কথা যদি বলি, ঠিক আছে, গোল্ডে দেখো, এই যে যখনই লেভেলটা কমপ্লিট হলো, মোটামুটি 6টার লেভেলটা দেখো এখানে আছে। ঠিক আছে, তো 7টা, 1 সেকেন্ড, এই যে 6টা, 5:30, 6টা, দেখো 6টার যে মোমেন্টামটা আছে, এই মোমেন্টামটা কিন্তু আমাদের পক্ষে ট্রেড করার জন্য যথেষ্ট। দেখো 6টা 6টা, সো দেখো যখনই মার্কেটে 6টার মোমেন্টাম এসছে, এখানে মার্কেট টাইম পাস করছিল সাইডওয়েজ মার্কেট, দেখো লাস্ট কিন্তু একটা মোমেন্টাম সুন্দর দিয়েছে। তো আমরা কি করব, এইসব মার্কেটে ট্রেডগুলো প্ল্যান করব, বা এইসব মার্কেটে ট্রেডগুলো প্ল্যান করব। আমরা কখনো এইসব মার্কেটে কিন্তু ফাঁসবো না। ঠিক আছে, এইসব মার্কেটে ফাঁসলে কিন্তু তোমাদের কিন্তু শুধু ক্যাপিটালটাই নষ্ট হবে, আর কিছু হবে না। তো টাইম ফ্রেমটাকে অবশ্যই জানা প্রয়োজন, তাহলে কিন্তু তোমরা ট্রেড করতে পারবে না। দেখো একটা জিনিস দেখো,
যে আমি ছটার লাইনটা কেন দাগ টানলাম, তার মেন রিজন কি, মার্কেটে যখন উঠেছে না একদম ছোট ছোট স্মল স্মল ক্যান্ডেল দিয়ে উঠেছে, কিন্তু যখনই মার্কেটে মোমেন্টাম আসা শুরু হলো ছটার পরে, দেখো মার্কেট সুন্দর ভলিউম দিল, প্লাস এদিকেও কিন্তু ভলিউমটা দিল। ওকে, তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখবো, যেটা আমি শুধু নিউ ইয়র্ক সেশনটা বললাম, হ্যাঁ লন্ডন টোকিও সেশন আমরা, লন্ডন সেশন আমরা দেখবো বা টোকিও সেশনটা আমরা দেখবো। ওকে, যে কোনটা মার্কেট কোনভাবে কাজ করছে। দেখো, যদি এটা বলি, এটা আমাদের কি গেল, লন্ডন নিউ ইয়র্ক সেশন গেল, ঠিক আছে। এবার কি আসছে, মেন দেখো একটার সময় যেটা আছে, দেড়টার সময়, যেটা কি আমার লন্ডন সেশন। তো লন্ডন সেশনে যাব আমরা। দেখো দেড়টার সময় কোথায় আছে, এক্স্যাক্টলি যদি আমি দাগটা টানি, দেখো এক্স্যাক্টলি এই জায়গাটা, ঠিক আছে। তো এই জায়গাটায় আমরা একটা দাগ টেনে দিলাম, তাহলে কি হলো, তোমরা দেখো যখনই মার্কেটে কোনো সেশন শুরু হয়, মার্কেটে মোমেন্টামটা শুধু তোমরা নোটিস করো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, মার্কেটে এইখান থেকে যখনই মার্কেট ছিল, আগের মার্কেট কি করেছে, টাইম পাস করেছে। যে টাইম পাস জোনটা কোথায়, যেটা কোন সেশন আমি বললাম, সেটা হচ্ছে তোমাদের টোকিও সেশন। টোকিও সেশনটাই মার্কেটে খুব কম ভলিউম থাকে, যার কারণে মার্কেট কি করে, টাইম পাস করে। তো দেখো, যখনই তোমাদের মার্কেটের টাইম পাস জোন কমপ্লিট হলো, যেই যখনই লন্ডন সেশন শুরু হলো, মার্কেটে দেখো এক্স্যাক্টলি কিন্তু মার্কেটে এখান থেকে মোমেন্টাম আসা শুরু হলো। ওকে, এক্স্যাক্টলি এখান থেকে মোমেন্টাম আসা শুরু হলো, দিয়ে কিন্তু মার্কেট কিন্তু প্রপার আমাদের রেঞ্জে গেল, প্লাস আবার দেখো ছটার সময় রেঞ্জে গেল। ওকে, তো এইসব মার্কেটগুলো আমরা ট্রেড করব, আবার আমরা কিন্তু অন্য কোনো মার্কেট ট্রেড করবো না, ঠিক আছে। তারপরে দেখো, যখনই মার্কেটে এই যে সেশন শুরু হয়েছে, দেখো 17টা, মোটামুটি 17টা 30, মানে ধরো তোমার ওইদিকে 5টা 30, ঠিক আছে। তো 5টা 30-এ দেখো কোন সেশনটা অ্যাক্টিভ আছে, আমরা যদি দেখি, উম, এক সেকেন্ড। ওকে, তাহলে দেখো 5টা 30-এ কোন সেশনটা ওপেন আছে, দেখো সকালে আমরা বললাম যে 12টা থেকে একদম 4টে 3:30, ঠিক আছে। আর এদিকে দেখো তোমার হচ্ছে 1টা থেকে 5টা 9টা পর্যন্ত, এই যে সেশনটা, এই সেশনটাকে সিডনি সেশন আমরা বলছি। তো সিডনি সেশনে কি হয়, মার্কেটের হয় ডিস্ট্রিবিউশন দেয়, আর এখানে হচ্ছে টোকিও সেশনে অ্যাকুমুলেট করে, ঠিক আছে। বোঝা গেল। তো আমরা কি করব, এই যে সিডনি সেশন যেটা শুরু হয়েছে, সেটা কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়েছে। ওকে, তো লগভগ এই জায়গাটা কিন্তু তোমাদের মোমেন্টামটা কিন্তু এখান থেকে আসা শুরু হয়েছে। বোঝা গেল। এটা কিন্তু আমাদের সিডনি সেশন ছিল, সিডনি সেশনে মোমেন্টামটা দিল, টোকিও সেশনে মার্কেট টাইম পাস করলো, দেন আবার কিন্তু মার্কেটে মোমেন্টাম দিল কোন সেশন, দেখো আবার কিন্তু মার্কেটে মোমেন্টাম দিল হচ্ছে আমাদের লন্ডন সেশন। এটা হচ্ছে লন্ডন সেশন, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এইটা হচ্ছে আমার মোটামুটি টোকিও সেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে মার্কেটে আমার নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে। তো মোটামুটি এই যে সিডনি বলো, এটা এটা বলো সিডনি বলো, ঠিক আছে, এটা আমাদের টোকিও বলো, এটা আমাদের লন্ডন বলো, এটা আমাদের নিউ ইয়র্ক সেশন বলো। তো আমরা কোন সেশনে কাজ করব না, আমরা টোকিও সেশনটাই কাজ করব না, বাকি সেশনগুলো কিন্তু আমরা মোটামুটি কাজ করতে পারি। সব থেকে মোমেন্টাম দেখো সিডনি সেশনে দিয়েছে, বাট এখানেও কিন্তু খারাপ মোমেন্টাম দেয় না, যথেষ্ট ভালো মোমেন্টাম দেয়। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। তো যারা যারা এতদিন মোটামুটি না জেনে শুনে ট্রেড করছিলে, কোন টাইম ফ্রেমটায় বা কোন জোনে আমাদের ট্রেড করাটা উচিত বা কখন ট্রেড করা উচিত ফরেক্সে, তো আমি বলবো বেস্ট টাইম ফ্রেম 5:30 থেকে 6টা তোমরা প্ল্যান করতে পারো। আর ওইদিকে হচ্ছে 1:30 থেকে, মানে এখন 1:30 থেকে বা দুপুর 1:30 থেকে প্ল্যান করতে পারো, ঠিক আছে। আর একদম প্ল্যান আসবে সেটা সকালবেলা, একদম সকালে, ঠিক আছে। মোটামুটি তোমরা প্ল্যান করতে পারো অ্যারাউন্ড 3টে 4টে, ওকে, এরকম টাইমে প্ল্যান করতে পারো। সকাল 5টা 5:30 পর্যন্ত চলবে। ওকে, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও, সাথে একটা লাইক বাটন অবশ্যই দাবিয়ে দেবে। পরবর্তীতে নেক্সট ভিডিও যাতে আপডেট পাওয়া যাও, তার জন্য কিন্তু তোমরা অটোমেটিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর যারা যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত দেখেছে, তারা ইজিলি কিন্তু একটা ভালো লার্নিং এর দিকে যাচ্ছে। আর আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, প্রাইজ অ্যাকশন বলো বা এসএমসি বলো, কোনো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা ওটাকে ফলো করবে, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। আর যদি পার্সোনালি কোনো কারো মেন্টরশিপের প্রয়োজন হয়, তো ডেফিনেটলি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।